আমার মনে হয় দেশের এই পরিস্থিতিতে তো করে অ্যাকশনে যাওয়ার দরকার নাই। কি কোন গুরু, এ হারামজাদাকে কি সাথ দিবার চাচ্ছেন নাকি? তা করছি না, কিন্তু তুই গেলে মিডিয়া ভিলেনি নিউজ বানাতে পারে। এমনিতেই দেশের যে মোবাইল সাংবাদিক বেড়ে গেছে, কোর থেকে কি করে কোয়া যায়। তার চেয়ে আমি যাই ওস্তাদ, নরেশ তো আমার সাথে আছেই। ওদের ওখানে কতজন আছে রে রমজান? তাও তো 7-8 জন, আর সবার কাছে AK-47। তাহলে তো তোকে দুইজনে যাওয়া উচিত হবি না, উল্টো আরো তোরাই মারা পড়তে পারিস। এতে করে ঢাকাতে আরো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ঠিকই কসু, সম্রাটকে বলে দিয়ে একটা ফোর্স পার্টি শৈলী খতম করবি নি। পুলিশের উপর আমার বিশ্বাস কম আছে গুরু, যদি অপারেশন ফেল হয় তাহলে ড্যান্ডি শাকিলে ধরতে পারবো না। তাহলে তো এই অপারেশনে আমার যাওয়া লাগবে, শাকিলকে কোনোভাবে হাতছাড়া করা যাবি না, তাছাড়া পরবর্তীতে আমার ক্ষতি করতে পারে। বিরোধী দলেরা চাচ্ছে তুই কোনো ভুল করে ঢাকাতে এত বড় ঘটনা ঘটবি, জানাজানি তো হবি। তে তুই না আজকে বগুড়া যাবো, এতক্ষণে কেমনে কি করব? দরকার হয় একদিন পিছে তুমো, শাকিলের গ্রুপ শেষ করে ওকে জীবিত ধরা লাগবে, ওর কাছে অনেক তথ্য আছে। তাহলে তুই পুলিশ ফোর্সকে সাথে নিয়ে এটাই ভালো হবি। গুরু ঠিকই বলছে ওস্তাদ, যেহেতু ওদের কাছে আধুনিক অস্ত্রপাতি আছে, অ্যাটাক করলে তুমুল গোলাগুলি হবি। এই ক্ষেত্রে পুলিশ ব্যাকআপ দিবে, আর শাকিলকে জীবিত ধরতে আমাদের সুবিধা হবে। এটাই করে শামসু, তাহলে পরিস্থিতি মেকআপ দিতে পারবি। ঠিক আছে, আমি সম্রাটে ফোন করে বলে দিচ্ছি। সেক্রেটারি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কই তুই? আমি তো হেড অফিসে। কি হয়েছে জাহাপনা, বলেন। ড্যান্ডি শাকিলের তো খোঁজ পাওয়া গেছে। কোষ কি কোথায় আছে? আদাবার বস্তির পুরনো হসপিটাল মঞ্জিলে। তাই নাকি? গোয়েন্দা পুলিশের কাছে খোঁজ নাই, তোর কাছে তথ্য চলে গেছে। আমি শামসু, সেটা কি ভুলে গেছিস নাকি? কাজ কি আমি সারবো নাকি পুলিশ সারবি? না না, তুই সারবো কি জন্য? পুলিশও থাকবে আর আমি নিজে যাবো ওখানে। যদি তথ্য সঠিক হয় তাহলে শাকিলের চ্যাপ্টার ক্লোজ করে দিমু এবার। ঠিক আছে, ওদের কাছে আধুনিক অস্ত্র সহ 7-8 জন লোক আছে, তুই ফোর্সলে বেরো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। পুলিশের আগে শামসুর কাছে কিভাবে খোঁজ চলে যায়? নিশ্চয়ই শক্ত কোনো নেটওয়ার্ক আছে ওর কাছে। শালার নাম এমনি শামসু থেকে কোপা শামসু হয়নি, খুবই ডেঞ্জারাস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিজয় আছো? তোমাকেই তো ফোন দিতে যাচ্ছিলাম। কেন স্যার, ইমার্জেন্সি কিছু? শীর্ষ সন্ত্রাসী শাকিলের খোঁজ পাওয়া গেছে, ইমিডিয়েট ফোর্স রেডি করো, অ্যাকশনে যেতে হবে। তাই নাকি স্যার? তে লোকেশন কোথায়? আদাবর বস্তির হস্তিদালান মঞ্জিলে। আর কোপা শামসু এই অপারেশনে থাকবে। সন্ত্রাসীরা কিন্তু মোট 7-8 জন আছে, সবার হাতে আধুনিক অস্ত্র। তাহলে স্যার আদাবর থানাকে অ্যালার্ট করে রাখি, সুবিধা আমাদেরই হবে নি। হ্যাঁ, সেটা তো অ্যালার্ট করবোই, তুমি তাড়াতাড়ি গাড়ি বের করো। ওকে স্যার। সেই দিন এইভাবে আমরা আইজির চ্যাপ্টারও ক্লোজ করে দিছিলাম স্যার। আজকে তো 7-8 জন আছে, সেই দিন 10-12 জন ছিল। কি বলো, 10-12 জন? হ্যাঁ স্যার, চীনের শীর্ষ সন্ত্রাসী জ্যাকি গ্রুপকে নিয়ে উনি মিটিং করতেছিল। আর লোকাবের পুলিশ হত্যা মামলার 1 নম্বর আসামি সৈকত ছিল। এদেরকে তো প্রোটেক্ট করতেছিল জ্যাকি গ্রুপ। আইজির এরকম মাতাব্বরির কারণেই তো পুলিশ প্রশাসন এলোমেলো হয়ে গেছে। একজন পুলিশ প্রধান হয়ে কিভাবে সন্ত্রাসী গ্রুপের সাথে মিটিং করে? আর তার ষড়যন্ত্রের কারণেই তো লকআপে পুলিশের উচ্চপদস্থ 2 জন কর্মকর্তা মারা গেছে। এই জন্যই তো স্যার ঝালটা বুঝিচ্ছে, ধরার পর সেই মায়ের হয়েছে। আমার তো মনে হয় ফাঁসি না হলেও যাবজ্জীবন হবেই। তোমরা নাকি সেই মারা মারতো, তা ওই বুড়া লোকের কোন জায়গায় মেললে? বাইন্দা উবুত করে খালি পাশাতে পিটছি স্যার। কতবার যে আব্বা আব্বা করে চিল্লেছে, তাও সারি নাই। শাহলা, আইজি তোমাকে আব্বা করে চিল্লাছে, তাও ছাড়ো নাই। মাথায় তো চলে না বারে, আর কি কি ট্রিটমেন্ট দিছো? মুরগির ডিম আছে না স্যার, এই থেরাপিও দিছি। কও কি বারে, তোমরা এই কষ্ট দিছো কেতাক? দিমু না কে স্যার, যে জ্বালান জ্বালাছি এক দিলে সব ঝাল মিটে নিছি। শামসু স্যার যেভাবে বলছে আমরা সেইভাবেই কাজ করছি। ওই তো মানুষ না ডাকাত, এমনি কি শামসু থেকে কোবা শামসু আছে? তবে যাই কোন স্যার, লোকটা কিন্তু সৎ আছে। জনতা পার্টির দায়িত্ব পাওয়ার পর থেকে দেখেন না, সবগুলো 2 নাম্বারিক সাইজ করে ফেলেছে। এটাই তো কাল হয়ে দাঁড়াছে বিজয়, বুঝিচ্ছ না? ষড়যন্ত্র থামিচ্ছেই না। এই বাঙালি বাকিয়া নাকি এতই সোজা? এদের জন্য যতই করবে তত তোমার দোষ বেশি হবে। শামসু স্যার আপনার বন্ধু হলো কেমনে? আমরা তো একসাথেই পড়াশোনা করছি, বলতে পারো ন্যাংটাকালের বন্ধু। পরে ওই আন্ডারওয়ার্ল্ডের সাথে যোগ হয়ে গেছে, আর আমি পুলিশে যুক্ত হই। অগ্রগতি দেখছেন স্যার, তাই দেশের প্রধান হয়ে গেছে আর আপনি পুলিশ প্রধান হয়ে গেছেন। এটাই তো কম্বিনেশন, ওর কারণে আজ আমি পুলিশ প্রধান। দেখি শামসুক ফোন দেই তো, কোথায় থাকলো? রওনা দিছে নাকি? এ সম্রাট, বেরোছো?
হ্যাঁ আমরা তো বের হইছি, তুই কত দূর? আমরা তো মোহাম্মদপুরের দিকে যাচ্ছি, তাজমহল রোডে আছি। ঠিক আছে, আমরা ফোর্স নিয়ে রওনা দিছি। কাঁচা বাজারের ওই জায়গায় থাকিস না, ক অব্দি অ্যাকশনে যাওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আয়। ওস্তাদ ড্যান্ডিকে আজকে ধরতে পারলে সব রহস্যজট খুলে যাবি। সেটা তো যাবি, তোর তত্ত্ব কি ঠিক আছে না? একদম 100% সঠিক। ওই দেশে আসে আস্তানা গাড়ছে, উদ্দেশ্য তো বড় কিছু ছিলই। হ্যাঁ সেটা তো ছিলই, আমাদের উপর হামলার মাধ্যমে এরা শুরু করছে। গান্ডু তো সেটা স্বীকারই করছে, রেড হিল বারে শাকিলের লোকই আমাদের উপর হামলা করছিল। কোষ কিরে, জ্যাকিকে মারার জন্য তুকের উপরে হামলাটা করছিল? আমার তো সেটা মনে হয় না ওস্তাদ, এই কোনো বড় উদ্দেশ্য নেই দেশে ঢুকছে। সেটাই, শালাক ধরলি সব কিছু বোঝা যাবে। ওস্তাদ সামনে রোড দিয়ে ঢুকলে জ্যাম থাকতে পারে, এর চেয়ে বাম দিয়ে ঢুকি, এলাকার মধ্যে দিয়ে কোনো জ্যাম থাকবি না। এলাকার মধ্যে তো অটোরিক্সার চাপ আছে, এ পাকে গেলে ভালো হবি নি? না এই সময় রাস্তা ফাঁকা থাকে, ওই দিক দিয়ে ঢুকে দিই। আচ্ছা ঠিক আছে, দে। বস, গান্ডু হারামজাদার তো খোঁজ এখনো পাওয়া গেল না। আমার তো মনে হয় পুলিশ ধরছে। না বে, পুলিশ ধরলে তো জানতে পারতাম। মাদারি মনে হচ্ছে কোনো জায়গায় গা ঢাকা দিছে। মিসাই ওই গা ঢাকা দিবি কে? কারণ তো কোনো কিছু দেখিচ্ছি না। আমাদের সাথে বেইমানি করবি নাকি? এই শাকিলের সাথে বেইমিনি করে দুনিয়াতে টিকতে পারবি না। আমি বারবার কছিলাম ওই শালাক আমাদের সাথে নেওয়ার দরকার নাই, আমাদের কথা তো শুনলেন না। এখন যদি আপনি দেশে থাকার কথা ফাঁস করে তখন কি হবিনি? আমি শাকিল বে, ড্যান্ডি শাকিল। বেলে বড়াও নেই, জল বড়াও নেই, জাত গোকরো। শামসুকে শেষ না করা পর্যন্ত শান্ত হব না। লোকজনের কি অবস্থা, ভালো করে পাহারা বসাছু? পুরা আস্তানা ঘেরাও করছি বস, কোনো টিকটিকি বা পুলিশও আসতে পারবি না। আর দেরি করা যাবে না রে মোস্তফা, কালকের মধ্যে কাম সেরে ভাগতে হবে। আর কার্টুনগুলো এখান থেকে সরাস নেই কি জন্য? মালগুলো বার করিস নেই? জায়গায় স্থানান্তর করছি তো বস, তাই ওগুলো এখনো বার করা হয়নি। আর অস্ত্র যেহেতু চলে যাচ্ছে, আর দেরি করা যাবে না। গ্রেনেড মারবেন না টাইম বম মারবেন? টাইম বম সেট করতে হবে শামসুর গাড়িতে, আর এটা খুবই সাবধানে করতে হবে। তুই পারবি না? হ পারমু। আর রমজানের কি করবেন? এই শালাক তো না আমারা পর্যন্ত শান্তি পাচ্ছি না। ভুল তো তোরাই করছিস বে। সেদিন যদি শেষ করে আসলি হয় না, তাহলে তো আর এই আফসোস হতো না। ওই শালা তো অল্পের জন্য সেদিন বেঁচে গেছে, না হলে তো ওটি শেষ করে দিতাম। সেটা বুঝে পাইছি, এখন সময় নষ্ট করার দরকার নেই মোস্তফা। বক্সগুলো খুলে অস্ত্রপাতিগুলো সাজা। কালকে থেকে আমাদের অপারেশন শুরু হয়ে যাবে, সেই প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে বস, আপনি ভেতরে যাই রেস্ট করেন, আমি সবকিছু গোছাচ্ছি। আচ্ছা ঠিক আছে। শামসু কি করছে মাস্টার? বিকালের মধ্যে কি বগুড়ার ঢুকবে? সেই রকমই তো বললো, এসেই উপনির্বাচনে সব কমপ্লিট করে ফেলাবি। নমিনেশন কাক দিবিনি মাস্টার, তোমার কোনো আইডিয়া হয়েছে? সেটা তো জানি না, শামসু এই ব্যাপারে কিছু বলেনি। তবে দায়িত্ব যাই পাক, তাকে এবার অনেক চ্যালেঞ্জ নিতে হবে। হ্যাঁ সেটা তো নিতেই হবে। আর শামসুকে কিন্তু শফিকের ব্যাপারে সব বলা লাগবে। শালার লোক কি খারাপ আচরণটাই না করলো, এবার ওকে একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। খারাপ আচরণ করে শফিক কি জিতে গেছে নাকি? রাজনীতি তারও পিছিয়ে গেল, দেখেননি কি সুদনে পড়ে। যাই কও মাস্টার, এইবার কিন্তু কোনো স্যাক্রিফাইস হবে না। আমার দৃঢ় বিশ্বাস ওই বিরোধী দলে ল্যাসপেন্সারি করিচ্ছে, না হলে এত সাহস পায় কেমনে? কলেজের কমিটি নিয়ে ওই কি দুর্নীতিটাই না শুরু করছিল। আমার তো মনে হচ্ছে টাকা কামাই করা আর টার্গেট ছিল না, জনতা পার্টিক পচানাই আর মূল উদ্দেশ্য ছিল। তে প্রিন্সিপালের সাথে কখন দেখা করবা? পার্টি অফিসে যাই, মিটিংটা শেষ করার পর প্রিন্সিপালের সাথে দেখা করবে তেমনই। হ্যাঁ সেটাই, শামসু যেহেতু আসিচ্ছে তাহলে শামসুক সাথে করে নিয়ে প্রিন্সিপালের কাছে যাবনি, তাহলে সব গোমর ফাঁস হয়ে যাবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তোতা বল। ভাই আমি আর সবিক চাচা পার্টি অফিসে আছি, আপনারা কতদূর? আমার আসতে আরো 20-25 মিনিট সময় লাগবে রে তোতা। আর সবাইকে বলে দিস আজকে কিন্তু শামসু আসিচ্ছে। তাই নাকি? তা কখন আসতেছে? বিকালের মধ্যেই চলে আসবি। আচ্ছা ঠিক আছে ভাই। চাচা ফয়াজ মারা মনে হয় এবার ভালো করেই খাচ্ছেন, শামসু তো বগুড়াতে আসতেছে। তে কি আছে, উনি আস্তে আস্তে আসুক, এত ফয়াজ মারা খাওয়ার কি আছে? আপনি দেখি কোনো কথাই গায়ে লাগাচ্ছেন না। শামসু আসলে তো নমিনেশন দিবি, উপনির্বাচনের সব কিছু করে দেবি। আর আপনি যে মাইনাস হচ্ছেন সেটা কি বুঝে পারিচ্ছেন? এমনিতে তেল মেরে চললে আমাকে নমিনেশন দিলেন না হিনি পাগলা। যদি উপনির্বাচন হয় নমিনেশন পাবি মাস্টার, আমি আর হাবি ভাগ করে থাকলেও হবি না। তারপরেও তো মাস্টারের কাছে গ্রহণযোগ্যতা হারালেন। শামসু আসলে তো হাবি ভালো করে কান ভাঙাবি, আপনি আর আমাকে আবার শত্রু বানাবি। চাপ লিস না বে, ঢাকার পরিস্থিতি সুবিধাজনক নয়। শামসুরই পথ থাকে কিনা সেটা দেখে, কিছুদিন পর তো বগুড়া জেলার দায়িত্ব আমাদের কাছে আসতেছে, সেটা ধরে লি। সেটা কেমনে? আপনি কি জায়গা থেকে স্বপ্ন দেখিচ্ছেন নাকি?
জায়গায় জায়গায় স্বপ্ন দেখমু কাবে যা করছে সেটাই সত্যি। মোল্লা কাল পরশুর মধ্যে জামিন পাচ্ছে, আর একবার যদি জামিন পায় তাহলে শামসুর অবস্থা আরো খারাপ আছে। ও তাই তো আপনার তেজ বেড়ে গেছে। পাগলা, যতই শামসুর পিছনে তেল মেরে চলি না গে, কোনোদিনও নমিনেশন আমাকে দিবি না। তাই মাথা নিচু করে না থেকে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকা লাগবি, তাহলে করে আত্মসম্মান থাকবি। বুড়ার যুক্তি ঠিক আছে, তারপরেও আর কথা মতো চলা যাবি না। কিরে মাস্টার, কতক্ষণের মধ্যে আসবে ছিল? করলো তো 20-25 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা ওরা তাহলে আসুক, আমি একটু বাইরে থেকে আসি, তুই একটু থাকে এখানে। আপনি আবার কোনটি যাবেন? আক্কাস আর সাইদুল আছে তো, অর্গের সাথে একটু কথা কয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যান। ক্যারিয়ার শিপমেন্টের কাজ কদ্দুর, আজকে কি ডেলিভারি দেওয়া যাবে? ফ্যাক্টরি থেকে তো এখনো গ্রিন সিগন্যাল পাইনি গুরু, ডেলিভারি দেয়া যায় কি না? কি গোস, ম্যানেজার কি কছে? কাজ এখনো কমপ্লিট হয়নি, তবে আজকের মধ্যেই শেষ করতে চাইছে। না, জুট মিলের কাজ তো এলোমেলো হচ্ছে, সময় মতো ডেলিভারি না দিতে পারলে তো ঝামেলা হয়ে যাবে। আমি আজকে জুট মেলে যাব নাকি গুরু? যাওয়া তো দরকার ছিল, না হলে এরা তো ঢিলেমি করবে। আর ওস্তাদ বলে আজকে গ্রামে যাবি, আমি না সাথে যাবার ছিলাম। ওই তো ড্যান্ডি সাইকেলে ধরবে গেছে, আস্তে আস্তে যান কয়টা বাজে, এর মধ্যে তুই ঘুরে আসবে বাবু। কোন কি আমাক সারাই মিশনে গেল, তা সাথে আর কেরা গেছে? চাপ লওয়ার কিছু নেই, পুলিশ ফোর্স আর সাথে রমজান আছে। তাও গুরু আমার যাওয়া দরকার ছিল, ওস্তাদের যদি কিছু হয়ে যায়। না, আল্লাহ ভরসা, ভালো কাজের প্রতি আল্লাহর সমর্থন থাকে বেশি। তুই তাড়াতাড়ি ফ্যাক্টরি ভিজিট করে আয়, তারপরে বাড়ির যাসিনি। আচ্ছা ঠিক আছে, আর আপনার টেবিলে কয়েকটা ফাইল দিছি, তাড়াতাড়ি সাইন করে দিয়েন। ঠিক আছে দেমনি, তুই তাড়াতাড়ি যাই ঘুরে আয়। ভাই, সমস্ত নেতাকর্মী নিয়ে কি আমরা বড় নেতা অবস্থান নিব নাকি? না না, শামসু ওগুলা পছন্দ করে না, আমরা পার্টি অফিসে থাকলেই হবি। কে রে তোতা, তোর প্রিয় অভিভাবক শফিক কোটি? ছবি কবার আমার কেমনে প্রিয় অভিভাবক হলো ভাই? এমনি এক কথা কয়ে যান, মেজাজ খারাপ করে দিয়েন না। সারাদিন গোয়ার পাশে ঘুরে বেড়াচ্ছ, আর আমি কলেই মেজাজ গরম হয়ে যায়। তুই মেজাজ খারাপ হবে না, আমি জনতা পার্টির রাজনীতি করি, আমার অভিভাবক শামসু, মিসেই শফিকের নাম কনকে? তুই তো তার বুদ্ধিতেই চলিস, এমন কোনো কাজ আছে যে তার কথা ছাড়া করিস? ওই দিন বাঘের কাছে হাবিব ভাই, রাজনীতি কারো বুদ্ধিতে হয় না, নিজের বুদ্ধিতে করা লাগে। তে শফিক ভাই কোনটি গেছে রে তোতা? আক্কাস আর সাইফুল রাজ্যে তো ওদের সাথে কথা বলতে গেছে। যা ডেকে নিয়ে আয়, আলোচনা আছে। আচ্ছা যাচ্ছি। কেরে চেয়ারম্যান সাহেব, কোনটি কি খবর? খবর তো আলহামদুলিল্লাহ ভালো ভাই, আমি তো পরিষদে আছি। আপনার কি অবস্থা? তুই কি সারাদিন পরিষদেই থাকিস নাকি? চেয়ারম্যানই যেহেতু করি, পরিষদে তো থাকাই লাগবে। তে এলাকাত বলে আসবেন কবে? তোকে তো সেই জন্যই ফোন দিলাম বে, আজকে এলাকার ঢুকতেছি ওস্তাদের সাথে। শামসু ভাই আজকে আসিচ্ছে, আমি তো সেটা জানি না। কে মাস্টার চাচা তো কয়নি যে আজকে বিকেলের মধ্যেই আমরা আসতেছি? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে রাখ, আজকে দেখা হচ্ছে তোর সাথে। কি রে গোল্লা, শামসু ভাই না আজকে আসছে, তাহলে তো ঝামেলা হয়ে গেল। কোন কি মানিক ভাই কি এটাই করলো আপনি? সেটাই তো করলো, মানিক ভাই নাকি সাথে আসছে, তাহলে তো রিয়া দেখ আজকে ধরা যাবি না। তাই বলি কি এই সুযোগ হাতছাড়া করবো নাকি ভাই? এ গোল্লা, এখন এলি করলে কল তোরাই উল্টা বাস খাবো। এমনি কলেতে ঝামেলা লেগে আছে, এটার জন্য কলে তদারকি করবি। আয়নাল কিন্তু কথা খারাপ কয়নি, রিয়া দেখ ধরলে রে মেকআপ দিবি কেমনে? আমার মনে হয় শামসু ভাই চলে যাওয়ার পর ধীরে সুস্থে রিয়াদেক সাইজ করলেই হবে না। দের মিয়া চুপ করো তো, এতক্ষণে মনে হয় মিজান আর ফাইমক তুলে নিয়ে এসেছে। টেরা ভাই, আপনি কিন্তু কথা দিছিলেন নখ ধরার পর আপনি বিষয়টা সামলাবেন। সেটা তো ঠিক আছে রে, কিন্তু শামসু ভাই কেমনে সামলাবো? রিয়া দেখ তুলে চেরা যদি জানে, তাহলে কিন্তু সুজন দুইজনই খামো। তাহলে কি মাঝপথে অপারেশনটা বন্ধ করে দিব নাকি? তুই মিজান বা ফাইমেক ফোন দেন মানা করে যে আজকে ওকে ধরার দরকার নাই। ওটাই ভালো হবে রে গোল্লা, ওকে না করে দে, ওকে পরে ধরলেই হবে। আচ্ছা ঠিক আছে, তে ডন যে আসলো কুটি গেল? তোকের সাথে ডনও আছে। একসাথেই তো আসলাম। উই তো ইউনিয়ন পরিষদে আসার পরেই সচিবের রুমে ঢুকলো, মনে হয় ভর্তি আছে। এ আয়নাল ভাই অকজা ডাকে নিয়ে এসো তো। আচ্ছা যাচ্ছি। কম্বল কি সগলিক দেওয়া শেষ নাকি? না গো ডন ভাই, আপনি সহ আরো 5 জনের বাকি আছে। আজকে তো ভোলা মেম্বার 100টা নিয়ে গেছে। ভোলা মেম্বার 100টা নিয়ে গেছে, উই এতগুলো পালো কেমনে? চেয়ারম্যান সাহেব যেভাবে লিস্ট দিছে সেইভাবেই তো দিচ্ছি।
খালি তো মহিলা ওয়ার্ড মেম্বার বিউটি 200টা বেছে, বাকি সব মেম্বার করে 100 করে দিচ্ছি। বিউটি 200-300 পাক সমস্যা নাই, তে উইলি নিয়ে যায় নাই। তাই তো 2 দিন হলো পরিষদে আসিচ্ছে না, আমি ফোন করলাম বললো যে পরের সপ্তাহে এসে নিয়ে যাবি। কে কুটি গেছে সেই ব্যাপারে কিছু কোসে নাকি? রাজশাহীতে একটা ট্রেনিংয়ে গেছে, পরের সপ্তাহে আসবি। ও তাই তো চোখে পড়ছে না, যাক ট্রেনিং এ গেছে, মেয়ে চলতে ভালো করে কিছু শিখুক। আয় উন্নতি করলে তো আমাকে সংসারের জন্যই ভালো হবে। উনকে মনে মনে কি চিন্তা করছেন ডন ভাই? যতই বিউটির কথা ভাবেন জীবনেও বিয়ে করবি না। এ মেয়ে এত বেশি বুঝেন কে? আমি কি বিউটি নিয়ে চিন্তা করছি নাকি? আর হামাক দিয়ে বিয়ে হবি না কে? আমি কি দেখতে শুনতে কম আছি নাকি? সেই কথা তো কইনি, ওই রকম মেয়ে চল বিয়ের সাথে সহজে করবে চায় না, সব সময় মানব সেবা নিয়ে ব্যস্ত থাকে, সংসার তো করতে পারবি না, সেই জন্যই কছি। মহিষিনী নারীরা অঙ্কাই হয়, সবকিছু যাতে করে পারে সংসারও করে পারবে। আমি দোয়া করি ডন ভাই বিউটিক যাতে আপনি বিয়ে করতে পারেন। আল্লাহ ভরসা, আমার জন্য একটু কাজ করা লাগবে সচিব সাহেব, পারবেন? এই শুরু জালি সর্বোচ্চ চেষ্টা করবি, কোন কি করা লাগবে? বিউটি পরিষদে আসার পর আমার সম্পর্কে পজিটিভ কথা সাথে সাথে করবেন, যাতে আমাকে পছন্দ করা শুরু করে। আপনার মধ্যে তো ভালো কোনো গুণ চোখে পড়ে না ভাই, তাহলে কোনটার সাথে ঘুমো? এ মিয়া ফাউল কথা কনকে? আমি কি 2 নাম্বার লোক নাকি? পরিষদে সবকিছু যে সঠিকভাবে বন্টন করেছি, এটা কি ভালো দিক না? ক্ষমা করে দেন ভাই, ভুল হচ্ছে, তাহলে আমাকে এনে শিখে দেন কেমনে বলা লাগবে। এল্লি আবার শিখে দেওয়া লাগে নাকি মিয়া? আমি তো বড় বড় দায়িত্ব পালন করেছি, মানুষের সেবা করেছি, এল্লি এলা পাই না করবেন। আর এমন ভাবে আমার পজিটিভ বিষয়গুলো তুলে ধরবেন যাতে আমি ওর মনের মধ্যে ঢুকতে পারি। সেটা বুঝতে পারছি, তবে আমার কাছে কিন্তু আরো একটা ভালো বুদ্ধি আছে ডন ভাই। কি বুদ্ধি? সুদে কয় ফেলান তো। আমার শ্বশুর বাড়ি তো সোনাতলা, সেটা তো জানেনি। ওটি না একজন বড় ফকির আছে, এমন তাবিজ করে দিবি যে কোনো মেয়ে চল আপনার জন্য পাগল হয়ে যাবি। তাই নাকি? ভণ্ডামি না সত্যি সত্যি? না না, ওই লোকের সাথে জিন থাকে, তার পানি বড় নেওয়ার জন্য লোকজন সকাল থেকে সিরিয়াল দেয়। তাহলে তো কালকে হবি না, পরশুদিন ওই লোকের সাথে দেখা করি। পরশুদিন তো অফিস চলবি, কেমনে যাবো? তাহলে চেয়ারম্যানের কাছ থেকে ছুটি নিয়ে দিয়েন। সমস্যা নাই, আমি দেখমুনি বিষয়টা। কেরে ডন, তুই সচিবের রুমে কি করিস? তাড়াতাড়ি বাইরে আয়। এলা আলোচনা করছি পারে, তুমি কি চলে যাবে নাকি? না যাবো না, চেয়ারম্যান তোকে ডাকিচ্ছে, তাড়াতাড়ি বাইরে আয়। আচ্ছা আসিচ্ছি। তাহলে সচিব সাহেব কথা ওটাই থাকলো, আগামী পরশুদিন সোনাতলা যাচ্ছি। ঠিক আছে। গোল্লা ফোন দিয়ে কি করলো রে মিজান? আমার মনে তো ঘুরে আমার করছে নিয়ে দেখ নাকি আজকে ধরবি না। তে হঠাৎ আবার প্ল্যান চেঞ্জ হলো কি জন্যে? শামসু ভাই এলাকাতে আসিচ্ছে, তাই হোক ধর্মের মানা করলো। ইরে আজকে সেই সুযোগে ছিল এক ধরার। হ ফাইন ভাই, আমারও তো সেই ইচ্ছা ছিল, শালাক ধরে পাশাতে একটা পোজ মারমু, সেটা আর হলো না। আজকে হয়নি তো কি হয়েছে বে, পরে হবি নিতে গাড়ি তো ডেক। আচ্ছা ঠিক আছে। ভিতরে তো কাউকে পেলাম না শামসু, ইনফরমেশন কি সঠিক ছিল? ইনফরমেশন তো ভুল হওয়ার কথা না। কেরে রমজান, এখানকার কথাই তো বলছিল, আদাবার বস্তির শেষের দিকে পুরনো বিল্ডিং। হ্যাঁ ওস্তাদ, এখানকার কথাই তো বলছিল, হোসনে দালান পুরাতন মঞ্জিল। তাহলে তো আমরা ভুল করে এটি ঢুকে পড়ছি রে। ভুল করে তো এই গলির ঢুকে পড়ছি, সামনের বাজারটা পার হলে ওই বিল্ডিংটা। আচ্ছা তোরা আর খোঁজ পেলু কেমনে? পুলিশ তো এক দীর্ঘদিন হলো তালাশ করেছিল। প্রশাসন আর শামসুর চোখ তো এক নয় রে সম্রাট। আমি আমার চোখ দিয়ে শিকারি খুঁজি, নিজস্ব নেটওয়ার্ক না থাকলে তো দেশ চালাতে পারবো না। না সেটা ঠিক আছে, ছোট থেকে তো তোকে চিনি। আমাকে এটি বেশি দেরি করা যাবে না ওস্তাদ, একবার যদি হাতছাড়া হয়ে যায় অকজটির হয়ে যাবে ধরা। রমজান ঠিকই করছে, আমাকে এখনই মুভ করতে হবে। আচ্ছা চল।